পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার একটি প্রাচীন জনপদ সোনামুখী। চারপাশে শালগাছের সারি, যেন প্রহরী হয়ে দাঁড়িয়ে আছে কোনো গোপন রহস্য পাহারা দিতে। পূর্ব দিকে শালী নদীর ধারা, যা নীরবে বয়ে চলেছে আপন গতিতে। সকাল সন্ধ্যায় পাখপাখালির ডাক যেন এক অনবদ্য পরিবেশ রচনা করে দিয়ে যায়। মন্দিরগুলি হতে মাঝে মাঝেই ভেসে আসে শঙ্খ ও ঘণ্টার ধ্বনি। পরিবেশ যেন কি এক আকুল আনন্দে আত্মহারা। প্রকৃতি যেন সদাই কানে কানে বলে উঠছে, তার আগমনের সময় হয়েছে, প্রস্তুত হও। সময়টি ছিল ষোড়শ শতকের শেষ ভাগ। সোনামুখীর শালবনের এক কোণে নির্মিত হয়েছিল এক আশ্রম। আশ্রমে বাস করতেন এক জ্যোতির্ময় বৈষ্ণব সাধু, নাম মনোহর দাস বাবাজি। তিনি ছিলেন গৌরাঙ্গদেবের পথ অনুগামী এক সিদ্ধ পুরুষ, যার ধ্যানস্থ ভাব দেখে মনে হতো তিনি যেন তার অন্তরের শক্তি দিয়ে জগৎ সংসারের ভূত ভবিষ্যৎকে প্রত্যক্ষ করছেন। সাল 1592। সাধনায় নিমগ্ন মনোহর দাস বাবাজি একদিন এক অদ্ভুত অভিজ্ঞতার সাক্ষী হলেন। কি এক অপার আনন্দে সহসা তিনি চক্ষু উন্মিলিত করলেন। চারিদিক যেন আলোয় পরিপূর্ণ হয়ে উঠল। তার অপলক দৃষ্টি জ্যোৎস্না আলোকিত আকাশের দিকে। সেই আকাশে তিনি প্রত্যক্ষ করলেন এক জ্যোতির্ময় রেখা। উপলব্ধি করলেন এ এক অবতারিক সত্তা। মনোহর দাস বাবাজি উঠে দাঁড়ালেন, দুই হাত আকাশের দিকে উন্মোচন করে ঘোষণা করলেন তার আগমন বার্তা। সময় আগত প্রায়। সোনামুখীতে অবতরিত হতে চলেছেন এক যুগপুরুষ। তিনি এবার বিলাস মূর্তি ধারণ করবেন। সমগ্র বিশ্বকে তিনি মধুর রসে মাতাবেন। জীবকুলকে নামামৃত পান করানোই হবে তার একমাত্র উদ্দেশ্য। তবে এবার আর সন্ন্যাসী বেশ নয়, এক প্রকৃত গৃহীরূপে এসে তিনি তার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবেন। এই অলৌকিক ভবিষ্যদ্বাণী ছড়িয়ে পড়ে গ্রামে, জনপদে, মানুষের মুখে মুখে। কবে তিনি আসবেন, এসে তাদের প্রেমের বন্যায় ভাসিয়ে নিয়ে যাবেন। অবতার আবির্ভূত হওয়ার পূর্বেই মহাপ্রকৃতি পটভূমি রচনার কাজ শুরু করে দেয়। এই লীলার পটভূমি কিভাবে রচিত হয়েছিল তা জানতে হলে আমাদের চলে যেতে হবে প্রায় 1650 সালের একটি ঘটনায়। স্থান জাম্বুনি, সোনামুখী থেকে প্রায় 20 কিলোমিটার দূরের এক পল্লীগ্রাম। ঈশ্বরীয় আবহে ঘেরা এই গ্রামে বাস করতেন এক ব্রাহ্মণ দম্পতি, শ্রীযুক্ত লক্ষণ মুখোপাধ্যায় ও তার সহধর্মিণী কনকলতা দেবী। স্বামীর মৃত্যুর পর কনকলতা দেবী তার বংশের কুলদেবতা শ্যামসুন্দরকে আপন পুত্র স্নেহে পূজা করতেন। নিজ হাতে ভোগ প্রস্তুত, শ্যামসুন্দরের চরণে ভোগ নিবেদন, কখনো আবার নিজ হাতে শ্যামসুন্দরকে বক্ষে আলিঙ্গন, এই ছিল তার নিত্য নৈমিত্তিক কাজ। সেইখানে আগত ভক্তগণ কনকলতা দেবীর ভক্তিভাব প্রত্যক্ষ করে আপ্লুত হয়ে যেত। সকলে বলতো, কনকলতা ঠাকুরানী শুধু ঠাকুরকে ভোগ নিবেদনই করেন না, তার সাথে কথা বলেন, খেলা করেন, ঠাকুরও যেন তার ডাকে সাড়া দেন। এরকমই একদিনের কথা। বেশ কিছু ভক্ত এসেছেন মন্দিরে প্রসাদ পেতে। কনকলতা ঠাকুরানী সকলকে নিজ হাতে প্রসাদ পরিবেশন করছিলেন। তার ছোট কন্যা অভয়া ও জামাতা দীননাথ গোস্বামীও সেই সময় সেখানে উপস্থিত হন। প্রসাদ দিতে দিতে সহসা কনকলতা ঠাকুরানীর মাথার ঘোমটা সরে যায়। ঠিক সেই মুহূর্তেই উপস্থিত ভক্তগণ প্রত্যক্ষ করেন কনকলতা ঠাকুরানীর মাথার পিছন থেকে ছোট্ট দুটি নীলাভ হাত তার মাথার ঘোমটা তুলে দিচ্ছে। ঘটনা প্রত্যক্ষ করে উপস্থিত সকলেই বিস্মিত হয়ে যান। উৎফুল্ল হয়ে রাধেশ্যাম রাধেশ্যাম জয়ধ্বনি দিতে থাকে। কনকলতা ঠাকুরানীর বুঝতে বাকি রইল না যে এটি তার শ্যামসুন্দরের কীর্তি। ভক্তিতে তিনি গদগদ হয়ে গেলেন। সহসা তার কানে ভেসে এলো এক সুমধুর শিশুকণ্ঠ, মা, আমি তোমার সেবায় খুবই আনন্দিত। তবে এই জন্মে নয়, পরের কোনো জন্মে তুমি আমাকে সন্তান রূপে পাবার সুখ অবশ্যই লাভ করবে।
আনন্দে আত্মহারা হয়ে উঠলেন কনকলতা দেবী। কোনো কথা না বলে তিনি সহসা হেঁটে চলে গেলেন পুষ্করিণীর দিকে। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনার রাত্রিবেলা কনকলতা ঠাকুরানীর দৈহিত্র অর্থাৎ বড় কন্যা নিস্তারিণীর পুত্র যজ্ঞেশ্বর বন্দ্যোপাধ্যায় সোনামুখীতে শুয়ে এক স্বপ্ন দেখেন। শ্যামসুন্দর তাকে বলছেন তিনি কনকলতা দেবীকে আপন ধামে নিয়ে গেছেন, তাকে আর খোঁজ করার প্রয়োজন নেই। শ্যামসুন্দর আদেশ করেন যেন তার বিগ্রহ জাম্বুনি থেকে সোনামুখীতে এনে স্থাপন করা হয়। আশ্চর্যের বিষয় হলো এই যে যজ্ঞেশ্বর তখনও কনকলতা দেবীর অন্তর্ধানের বিষয়ে অবগত ছিলেন না। শ্যামসুন্দরের এই আদেশ শিরোধার্য করে যজ্ঞেশ্বর পরের দিনই জাম্বুনি রওনা হন এবং সেখানেই তিনি কনকলতা দেবীর অন্তর্ধানের বিষয়টি জানতে পারেন। এরপর পরম যত্নে নিজের হাতে করে শ্যামসুন্দর বিগ্রহ সোনামুখীতে এনে স্থাপন করেন যজ্ঞেশ্বর। সেই তখন থেকে আজ পর্যন্ত যজ্ঞেশ্বরের বংশে অর্থাৎ সোনামুখীর ব্যানার্জি পরিবারে এই শ্যামসুন্দর বিগ্রহ পূজিত হয়ে আসছে। এরপর 1805 সালে কনকলতা দেবীর দৌহিত্র যজ্ঞেশ্বরের বংশেই জন্ম নিলেন শ্রী জয়রাম বন্দ্যোপাধ্যায়। তার মন ছিল গভীর, দৃষ্টি ছিল অন্তর্মুখী। মাত্র 12 বছর বয়সে তিনি শুরু করেন শালিগ্রাম শিলা দামোদরের আরাধনা। দামোদরের পূজা করতে করতে তিনি প্রায়শই ধ্যানস্থ হয়ে পড়তেন। ফলে ঘণ্টার পর ঘণ্টা তার কেটে যেত পূজা অর্চনার মধ্যেই। পরিবার পরিজনেরা সকলে চিন্তিত হয়ে পড়লেন, এমনভাবে নিত্যদিন চলতে থাকলে ছেলের পড়াশুনো তো মাথায় উঠবে। তাই তারা ঠিক করলেন পূজার ভার অন্য কারো হাতে দিয়ে দেওয়াই ভালো। পরিবারের এই সিদ্ধান্তে জয়রাম কিছু বললেন না, কিন্তু দামোদরের সাথে বিচ্ছেদ বেদনায় তার অন্তর ছিন্ন বিচ্ছিন্ন হতে লাগল। একদিন জয়রাম কিছু না বলেই চলে গেলেন গ্রামের বাইরে শালবনের জঙ্গলে। তার চোখে জল, হৃদয়ে বিষণ্ণতা। মনস্থির করলেন তিনি এই জীবন আর রাখবেন না। সেই সময় এক পরিচিত ব্যক্তির এই দৃশ্যটি চোখে পড়ে যায়। জয়রামের মানসিক অবস্থা ভালো নয় দেখে সেই ব্যক্তি তাকে আশ্বস্ত করে কোনো মতে বাড়ি নিয়ে এলেন। জয়রাম বাড়ি ফিরে এলেন। সেই ব্যক্তিটি সকল ঘটনা বাড়িতে জানালো। জয়রামের ভক্তিভাব দেখে সকলেই আশ্চর্য হয়ে যায়। অবশেষে পুনরায় তার হাতে দামোদর পূজনের ভার অর্পণ করা হয়। 1817 সালে এক সাধু জয়রামের শালিগ্রাম শিলা পূজন দেখে বড়ই মুগ্ধ হয়েছিলেন। সেই সাধু ছিলেন এক জাতিস্বর। জয়রামকে দেখে বলেছিলেন, এই ছোট্ট ছেলেটি বড়ই পবিত্র, এর ডাকে স্বয়ং ঈশ্বর এই শিলায় আবির্ভূত হতে পারেন। ভবিষ্যতে এই ছেলের সন্তান হিসাবে জন্ম নেবেন এক মহাপুরুষ। ঠিক তার পরের বছরই এক জ্যোতিষী জয়রামের হাত দেখে সে একই কথা বলেছিলেন। ভবিষ্যতে জয়রামের 2 কন্যা ও 4 পুত্র হবে। এই 4 পুত্রের মধ্যে একজন হবেন মহাপুরুষ, যিনি হবেন বিশ্বের ত্রাণকর্তা। সাল 1826। সোনামুখীর এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে জন্ম নিলেন ভগবতী সুন্দরী দেবী, এক নিষ্কলুষ ভক্তিমতী সাহসী কন্যা। ভগবতী দেবীকেই জাম্বুনির কনকলতা ঠাকুরানীর পুনর্জন্ম বলা হয়ে থাকে। 1835 সালে 10 বছর বয়সী ভগবতী দেবীর বিবাহ হয় 31 বছর বয়সী জয়রাম বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। জয়রাম তখন কলিকাতায় নিজের ব্যবসার কাজ নিয়েই ব্যস্ত থাকতেন। ভালো মন্দ মিশিয়েই সংসার জীবন কাটতে লাগল। কিন্তু ঈশ্বর যখন তার কাজের জন্য কোনো ভক্তকে নির্বাচন করেন, তখন তাকে চারিদিক থেকে যাচাই করে নেন। ঈশ্বরের মাপকাঠিতে নিজেকে যোগ্য প্রমাণ করার জন্য ভক্তকে দিতে হয় নানান পরীক্ষা। 1838 সালে এবং 1840 সালে ভগবতী দেবী যথাক্রমে 2টি পুত্র সন্তান লাভ করেন, শারদা প্রসাদ ও কন্দর্প নারায়ণ। 2 সন্তানই ছিল অত্যন্ত আনন্দময় ও ভক্তিমার্গের। কিন্তু 10 বছর কাটতে না কাটতেই ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে 2 সন্তানই অকালেই চলে যায়।
মাতৃকোল প্রতীক্ষা করতে থাকে সন্তান সুখের আশায়। দীর্ঘ দিন কেটে যায়, কিন্তু কোনো আশার আলো দেখা যায় না। অবশেষে পূর্ণ বিশ্বাস ঢেলে ভগবতী দেবী প্রার্থনা জানালেন শ্যামসুন্দরের চরণে, তিনি যেন করুণা করে নিজেই আসেন তার কোল আলো করে। এক রাতে ভগবতী দেবী ঘুমের মধ্যে দেখতে পেলেন এক আলোকোজ্জ্বল মন্দির, আর শ্যামসুন্দরের বিগ্রহ থেকে ভেসে আসছে কণ্ঠস্বর, প্রতিদিন একজন নিরন্নকে অন্ন দান করো, তোমার অতিথি সেবাই হবে আমার আরাধনা। পরের দিন থেকেই ভগবতী দেবী মন প্রাণ ঢেলে এই ব্রত পালন করেন। প্রতিদিনই তিনি একজনকে বসিয়ে নিজ হাতে আহার গ্রহণ করাতেন। একটা দিনও এমন যায়নি যে তিনি কারোকে না খাইয়ে অন্ন গ্রহণ করেছেন। অবশেষে 1860 সালে ভগবতী দেবীর কোল আলো করে এলো এক কন্যা সন্তান কমলা। এরপর 1863 সালে জন্ম নেয় শিবনারায়ণ। 1863 সালে স্বপ্নাদেশ প্রাপ্ত হয়ে গৃহে শিব মন্দির প্রতিষ্ঠার কাজ শুরু করেন জয়রাম। শিবলিঙ্গ প্রতিষ্ঠাকালে ভগবতী দেবী সন্তান সম্ভবা ছিলেন, তাই পণ্ডিতেরা ভগবতী দেবীকে সেই পূজা কার্যে সম্মিলিত হতে বাধা প্রদান করেন। কিন্তু ভগবতী দেবী ছিলেন একজন দৃঢ় প্রতিজ্ঞা নারী। তিনি শাস্ত্রীয় মতে অত্যন্ত কমনীয়ভাবে কিন্তু দীপ্ত কণ্ঠে নিজের মতামত পণ্ডিতদের সামনে তুলে ধরেন। ভগবতী দেবীর শাস্ত্রীয় পাণ্ডিত্যে সকলেই বিস্ময়াভিভূত হয়ে যায়। পণ্ডিতগণও তার বলিষ্ঠ বাক্যের কাছে হার স্বীকার করেন এবং তাকে সেই পূজায় বসার অনুমতি প্রদান করেন। অবশেষে 1865 সালের 10ই মে পূর্ণিমার দিন শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন জয়রাম বন্দ্যোপাধ্যায় ও ভগবতী দেবী। একদিন রাত্রিবেলা এক জটাধারী সন্ন্যাসী এসে উপস্থিত হন ভগবতী দেবীর কাছে। ভগবতী দেবী তখন সন্তান সম্ভবা ছিলেন। বাড়িতে একা থাকার কারণে ভগবতী দেবী সেই সন্ন্যাসীকে বাইরের বৈঠকখানায় বিশ্রাম করতে অনুরোধ করলেন। কিন্তু সেই সন্ন্যাসী বললেন তিনি তাদের নবনির্মিত শিব মন্দিরে রাত্রিযাপন করার ইচ্ছা প্রকাশ করেন এবং ভগবতী দেবীর কাছে রাত্রিকালীন আহারের জন্য রুটি ও দুপুরের রান্না করা ডাল চেয়ে নিলেন। জটাধারী সন্ন্যাসী শিব মন্দির সংলগ্ন গৃহে চলে গেলে ভগবতী দেবী অন্দরমহলের সকল দরজায় তালা লাগিয়ে শুয়ে পড়লেন। সেই দিন রাত্রিবেলা কলিকাতায় জয়রাম স্বপ্ন দেখলেন এক জটাধারী সন্ন্যাসী তাকে বলছেন, জয়রাম, তুমি আমার জন্য ভাবিও না, যার হাতে আমাকে দিয়েছ সে আমাকে অনেক যত্নে রেখেছে, আমি সেখানে পরমানন্দে আছি ও থাকব। স্বপ্ন দেখে জয়রাম বিস্মিত হয়ে যান। পরের দিনই সোনামুখীর উদ্দেশ্যে রওনা হবেন বলে স্থির করেন। এদিকে ভোরবেলা ভগবতী দেবী শিব মন্দিরে তালা খুলে দেখেন সেখানে সন্ন্যাসীর চিহ্ন মাত্র নেই। ভগবতী দেবী চিন্তিত হয়ে পড়েন। কলিকাতা থেকে জয়রাম ফিরে এলে ভগবতী দেবী সকল কথা তাকে খুলে বলেন। জয়রামও ভগবতী দেবীকে তার স্বপ্নের কথা বলেন। তারা বুঝতে পারেন যে সেই দুই সন্ন্যাসী আসলে এক। এরপর দিন কেটে যায়, রাত কেটে যায়, ক্রমে উপস্থিত হয় সেই দিব্যক্ষণ। 1865 সালের 1 জুলাই তথা 18ই আষাঢ় 1272 বঙ্গাব্দ। দিনটি ছিল শনিবার, আষাঢ় মাস। ভোরের আকাশে কালো মেঘের ঘন ঘটা, মুহুর্মুহু আলোর ঝলকানি, সঙ্গে মেঘির গুরু গুরু শব্দ। প্রকৃতি যেন নিঃশ্বাস আটকে কি এক অপেক্ষায় রত। ভগবতী দেবী সদর দরজায় মারুলি দেওয়ার উদ্দেশ্যে বাড়ির বাইরে বেরোন। হঠাৎই দুরু দুরু করে কেঁপে ওঠে মাটি, ঝনঝন শব্দে নড়ে ওঠে দরজা জানলা। সকলেই আতঙ্কিত হয়ে বের হয়ে আসে ঘর থেকে। মুখে কারো উলুধ্বনি, কেউ বা শঙ্খ বাজাচ্ছেন। দিকে দিকে খোল করতাল বাজছে, তার সঙ্গে উচ্চারিত হচ্ছে হরিবোল হরিবোল। সকলেই যেন আহ্বান জানাচ্ছে সেই বিপদতারণ প্রাণহরিকে। এদিকে ভগবতী দেবী তখন প্রায় মূর্ছিত হয়ে পড়ে যান। শুরু হয় তার প্রসব যন্ত্রণা। নিকটবর্তী কয়েকজন স্ত্রীলোক তাকে ধরাধরি করে গোয়াল ঘরের ছাউনিতে এনে শুইয়ে দেয়। চতুর্দিক থেকে শঙ্খ খোল করতালের ধ্বনি ভেসে আসছে ভগবতী দেবীর কানে। উচ্চারিত হচ্ছে হরিনাম। এমন সময় এক আলোর ঝলকানিতে সকলের চোখ বন্ধ হয়ে আসে। পরক্ষণেই কানে ভেসে আসে
সেই দিব্য শিশুর ক্রন্দন ধ্বনি। আকাশ বাতাস যেন মুখরিত হয়ে উঠল। অবতীর্ণ হলেন প্রেমাবতারী পাগল ঠাকুর শ্রী শ্রী হরনাথ। সোনামুখীর আকাশে এ যেন এক নব সূর্যোদয়, এক নূতন যুগের প্রারম্ভ। জয় শ্রী শ্রী কুসুম হরনাথের জয়। जय हरे